চল শুরু করি। আমরা করব অবকল সমীকরণের পার্ট সি, ঠিক আছে? অবকল সমীকরণ আজকের তারিখ হচ্ছে কত তারিখ? আজকে 9 তারিখ না? 9/12/24। লং এর পার্ট সি, এর কত নম্বর অঙ্ক? তাহলে আমরা 16 দিয়ে স্টার্ট করছি। চল 16 দিয়ে করি। 16 কি বলা আছে? x² মাইনাস 2xy dy, 2xy dy প্লাস x² মাইনাস 2xy dy প্লাস x² মাইনাস 3xy প্লাস 2y², x² মাইনাস 3xy প্লাস 2y² dx, এটা ইকুয়াল টু 0। এটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে অবকল সমীকরণ। এই অবকল সমীকরণটা আমরা সমাধান করব, ঠিক আছে? এটা একটা হোমোজিনিয়াস অবকল সমীকরণ। কেন হোমোজিনিয়াস অবকল সমীকরণ তোদেরকে আগের দিনে আমি বলেছিলাম। হোমোজিনিয়াস অবকল সমীকরণ চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে যে পুরো ফাংশনটাকে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ফাংশন অফ ওয়াই বাই এক্স যদি নিয়ে আসা যায়, ঠিক আছে? ওয়াই বাই এক্স এর আকারে যদি নিয়ে আসা যায়, অথবা আরেকটা জিনিসও বলেছিলাম, যদি অবকল সমীকরণটার মধ্যে যতগুলো টার্ম আছে, ঠিক আছে, অবকল সমীকরণটার মধ্যে তাদের ঘাত যদি সমান হয়, ঠিক আছে, প্রত্যেকটা টার্মের ঘাত সমান। এখানে দেখ প্রত্যেকটা টার্মের ঘাত হচ্ছে 2, তার জন্য এটা একটা হোমোজিনিয়াস অবকল সমীকরণের ক্যাটাগরিতে পড়ে গেল। ক্লিয়ার? এখন যখন এটা হোমোজিনিয়াস অবকল সমীকরণ হলো, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান বের করা। তাহলে এখান থেকে আমরা কি করব? ফার্স্ট অফ অল ডিওয়াই ডিএক্স বের করব। ডিওয়াই ডিএক্স কত আসবে? দেখ ডিওয়াই ডিএক্স সিম্পলিফাই করলে আসছে মাইনাস একটা আসবে এক্সট্রা, মাইনাস ডিওয়াই ডিএক্স, তাই না? x² মাইনাস 3xy প্লাস 2y², এটা উপরে যাবে আর নিচে থাকবে হচ্ছে x² মাইনাস 2xy। এর পরের পার্টটা মনে আছে কি বলেছিলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এরপরে কি করতে হয়? ওয়াই বাই এক্স এর আকারে নিয়ে, একদম ঠিক। এক্স এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে টার্মটা হয় সেটা দিয়ে ভাগ করে দিতে লাগে। তার মানে এখানে x² দিয়ে ভাগ করতে হবে। তো x² দিয়ে যদি আমি ভাগ করি, লব আর হর সবাইকে x² দিয়ে ভাগ করতে হবে। x² দিয়ে যদি ভাগ করা হয় তাহলে পরে কি পাওয়া যাবে? 1 মাইনাস 3 y বাই এক্স প্লাস 2 ইন্টু ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। এখানে 1 মাইনাস 2 ইন্টু ওয়াই বাই এক্স, ঠিক আছে? এটা হচ্ছে x² দিয়ে যদি আমি লব আর হর দুজনকেই ভাগ করি। তবে আমি একটু স্টেপ জাম্প করে করছি যাতে আমাদের সময়টা বাঁচে। এখন কি করতে হবে? এখানে আমাদের ভি ধরতে হবে। এটাকে 1 নং সমীকরণ নাম দিলাম, ধরি v ইকুয়াল টু ওয়াই বাই এক্স। অতএব y ইকুয়াল টু vx, অতএব dy dx এটা ইকুয়ালস টু v প্লাস x dv dx। এটাকে আমরা বসাবো 1 নং সমীকরণে, তার মানে 1 ইমপ্লাইজ v প্লাস x dv dx, এটা হয়ে যাবে মাইনাস 1 মাইনাস 3v প্লাস 2v স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস 2v। কি করব? সব v গুলোকে এক সাইডে নিয়ে যাবো। তাহলে x dv dx এটা ইকুয়াল টু, সব v গুলোকে সেম সাইডে নিয়ে যেতে হবে। তাহলে মাইনাস 1 মাইনাস 3v প্লাস 2v স্কোয়ার বাই 1 মাইনাস 2v মাইনাস v, এটা ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে নিচ্ছি, 1 মাইনাস 3v প্লাস 2v স্কোয়ার বাই 1 মাইনাস 2v প্লাস 1 না প্লাস v, মাইনাস কমন নিয়েছি শুধু। এখন লসাগু করে দেবো। তাহলে মাইনাস 1 মাইনাস 2v উপরে হবে 1 মাইনাস 3v প্লাস 2v স্কোয়ার প্লাস v মাইনাস 2v স্কোয়ার। 2v স্কোয়ার গুলো ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ dy dx এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস অফ 1 মাইনাস 2v বাই 1 মাইনাস 2v, ক্যান্সেল হয়ে গেল। তার মানে dy dx না, সরি dv dx ইকুয়ালস টু মাইনাস 1, অর্থাৎ dv ইকুয়াল টু মাইনাস dx। খুব সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে। therefore dv ইন্টিগ্রেশন dv ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন dx, অর্থাৎ v ইকুয়াল টু মাইনাস x প্লাস c। v এর মান বসিয়ে দিই, v হচ্ছে y বাই x, এটা ইকুয়ালস টু মাইনাস x প্লাস c, অর্থাৎ y ইকুয়ালস টু cx মাইনাস x স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার।
এই অঙ্কটাকে আরেকভাবে করা যেত, কি বলতো? কোথায় 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 কোথায়? লেফট হ্যান্ড সাইডে এক্স কোথায় কোথায়? ও ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স ডিভিডি এক্স ছিল না, তাহলে তাহলে এটা একটু পাল্টাবে, সরি সরি। এক্স ডিভিডি এক্স ছিল, এক্স সামনে একটা ছিল তো, ঠিকই ঠিকই। তার মানে এটা হচ্ছে এটা ওয়ানে রাখি, এটা এক্স রাখি, তাহলে হ্যাঁ লগ এক্স আছে, ঠিক। তাহলে চেঞ্জ হবে, implies that therefore integration dv এটা equal to minus integration dx by x implies that v equals to minus of log x plus c। তার মানে v মানে হচ্ছে y by x, তাহলে y by x equals to minus of log x plus c, অর্থাৎ y equal to cx minus x log x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এখান থেকে আর একটাই অঙ্ক করাবো, হ্যাঁ, হোমোজিনিয়াস থেকে, তারপরে আমরা পরের পার্ট ডি তে মুভ করব, ঠিক আছে? কত নম্বর অঙ্ক হবে সেই হিসেবে, যে প্যাটার্নে আমরা এগোচ্ছিলাম। এখানে আরেকটা কথা বলতে যাচ্ছিলাম তখন, হ্যাঁ ঠিকই বলছি, আরেকটা কথা বলতে যাচ্ছিলাম, এই অঙ্কটাকে আরেকভাবে হয়তো করা যেত, সেটা হচ্ছে উপরে মিডল টার্ম যাচ্ছে দেখ, আর নিচে থেকে এক্স কমন যাচ্ছিল, তো সেটা যদি করতাম তাহলে কিছু ক্যান্সেল হতো উপর নিচে, ঠিক আছে? উপর নিচে ক্যান্সেল হওয়ার পর জিনিসটাকে মনে হয় আমি সিম্পলিফাই করতে পারবো, মানে হয়তো হোমোজিনিয়াসের থ্রুতেই, কিন্তু এটাকে আরো সিম্পলিফাই করা যেত, ঠিক আছে? যার জন্য দেখ অ্যান্সারটা কত ছোট আসছে, এদিকে এটা কতটা বড় ছিল, ঠিক আছে? তাই না? কতটা ক্লিয়ার? এখন আমরা করবো এরপরে কত নম্বর? 21, 3xy plus y square। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 21, 3xy plus y square, এটা ইন্টু কি বলেছে, 3xy plus y square, এটা ইন্টু dx, dx প্লাস প্লাস হচ্ছে x square plus xy dy, x square plus xy dy, এটা ইকুয়াল টু 0। 3xy plus y square dx plus xy plus x square plus xy dy, এটা ইকুয়াল টু 0। এটাও হোমোজিনিয়াস, কারণ সবগুলো টার্মের ঘাত সমান, তাই তো? তাহলে এটাকে আমরা কি করবো, ফার্স্ট অফ অল dy dx এর মান বের করবো, dy dx ইকুয়াল টু কি করবি, dy dx ইকুয়াল টু হয়ে যাবে, dx এর সাথে কত আছে এটা, তার মানে 3xy plus y square, এটা উপরে যাবে, আর নিচে যাবে হচ্ছে x square plus xy, ঠিক আছে? এরপরে কি করব, কত দিয়ে ভাগ করতে হবে, x স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, তার মানে 3 ইন্টু y বাই এক্স প্লাস y বাই এক্স হোল স্কয়ার, এখানে 1 প্লাস y বাই এক্স। এরপরে ধরতে হবে যে y ইকুয়ালস টু vx, ধরি y ইকুয়ালস টু vx, অতএব v প্লাস মানে dy dx ইকুয়ালস টু হয়ে যাবে v প্লাস x dv dx। এখানে v প্লাস x dv dx বসিয়ে দিই, v প্লাস x dv dx, এটা ইকুয়ালস টু মাইনাস 3v প্লাস v স্কয়ার বাই 1 প্লাস v, অর্থাৎ x dv dx এটা ইকুয়ালস টু মাইনাস 3v প্লাস v স্কয়ার বাই 1 প্লাস v মাইনাস v। কমন যাচ্ছে মনে হচ্ছে, x dv dx এটা ইকুয়ালস টু মাইনাস কমন 3v প্লাস v স্কয়ার প্লাস এখানে লসাগু একবারে করে দিচ্ছি v প্লাস v স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস v। তাহলে x dv dx ইকুয়ালস টু আমরা এই এক্সপ্রেশনটা পেলাম, ঠিক আছে? এখন রাইট হ্যান্ড সাইডটাকে আরো সিম্পলিফাই করব এবং dv কে ইউজ করব, বল। না ঠিকই আছে, মাইনাস কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে বাইরে বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, implies that x dv dx এটা ইকুয়াল টু মাইনাস অফ ব্র্যাকেট 2v স্কয়ার প্লাস 4v ডিভাইডেড বাই v প্লাস 1, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি v প্লাস 1 dv বাই 2v যদি কমন নিই v প্লাস 2, এটা ইকুয়ালস টু মাইনাস dx বাই x, মাইনাস dx বাই x। আচ্ছা, একটা কাজ করি, এটাকে তো এরপরে ইন্টিগ্রেশন করতে হবে। একটা কাজ করব, আমরা উভয় পক্ষের সাথে 2 গুণ করব,
ঠিক আছে, উভয় পক্ষের সাথে 2 গুণ করবো, আর এই 2 না, উভয় পক্ষের সাথে 4 গুণ করবো, 4। ঠিক আছে, উভয় পক্ষের সাথে 4 গুণ করবো। এই নিচের 2টাকে এই পাশ থেকে সরাবো, তাহলে এখান থেকে এখানে হয়ে যাবে হচ্ছে, যদি 4 গুণ করি উভয় পক্ষের সাথে, তাহলে এরকম হয়ে যাবে ব্যাপারটা, বাই 2 ইন্টু ভি প্লাস 2, এটা ইকুয়ালস টু -4 ডিএক্স বাই এক্স। অর্থাৎ এখানে 2 2 কাটলো, এখানে এখানে 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2v প্লাস 2 ডিভি বাই ভি ইন্টু ভি প্লাস 2, এটা ইকুয়াল টু -4 ডিএক্স বাই এক্স। ইন্টিগ্রেশন করবো, এখন 2v প্লাস 2 কে আমরা লিখবো ভি প্লাস 2 প্লাস ভি। কি বলিস, সহজে হয়ে যাবে না তাহলে? কত ইজিলি দেখ, এখন আমরা সেপারেট করতে পারবো। ভি প্লাস 2 প্লাস ভি, এটাকেই বলা হয় অ্যাডজাস্ট। আমি বারবার করে বলে আসছি না, কতগুলো অঙ্কে অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা অ্যাডজাস্ট করে থাকি। ঠিক আছে, খুব কুইকলি করতে লাগবে এই জিনিসগুলো আমাদের। ইন্টিগ্রেশন ভি প্লাস 2 বাই ভি ইন্টু ভি প্লাস 2, মানে এখানে হয়ে যাচ্ছে 1 বাই ভি, এখানে হয়ে যাচ্ছে 1 বাই ভি প্লাস 2 ডিভি ইকুয়াল টু -4 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। সবকিছুই লগ দিয়ে আসবে। 1 বাই ভি ইন্টিগ্রেশন লগ ভি হবে, লগ মড ভি আর কি। এটা ইন্টিগ্রেশন হবে লগ মড ভি প্লাস 2, এই ইন্টিগ্রেশন হবে 4 লগ মড এক্স। আচ্ছা, এখানেও মড দেওয়া উচিত ছিল। ঠিক আছে, প্লাস লগ সি কে আমরা নিব, তার মানে লগ মড ভি ইন্টু ভি প্লাস 2, এটা ইকুয়ালস টু লগ, এটাকে লেখা যেতে পারে সি বাই মড এক্স টু দি পাওয়ার 4। তার মানে মড অফ ভি ইন্টু ভি প্লাস 2, এটা ইকুয়ালস টু সি বাই মড এক্স টু দি পাওয়ার 4, মানে এক্স টু দি পাওয়ার 4, বেসিক্যালি এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, কি করা যায়, এই অ্যান্সারটাকে কিভাবে রাখা যায়? দেখ, ওয়াই ভি এর জায়গায় লিখে দেবো ওয়াই বাই এক্স। ঠিক আছে, ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস 2 মড শেষ, এটা ইকুয়ালস টু সি বাই এক্স টু দি পাওয়ার 4। তার মানে মড অফ ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স বাই এক্স স্কোয়ার, এটা ইকুয়ালস টু সি বাই এক্স টু দি পাওয়ার 4। আমি অ্যান্সারে মড রাখবো এবার। ঠিক আছে, যেহেতু ডান পক্ষের থেকে মড উঠে গেছে, অ্যান্সারে মড রাখবো। যেহেতু মডের ভেতরে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা বাইরে বেরিয়ে যাবে, পজিটিভ সংখ্যা যেহেতু। আর সামনে কোন মাইনাস ছিল বল? ও, মাইনাস থাকার জন্য দেখ এখানে লগ সি বাই হয়ে গেছে, কারণ জানিস ভালো করে যে লগের সামনে যদি মাইনাস থাকে ওখানে ভাগের ফর্মুলা অ্যাপ্লাই হয়। তো ভাগ যেহেতু হবে, তার জন্য এই লগ মড এক্স এটা নিচে চলে গেছে, তাই না? যদি মাইনাসটা না থাকতো তাহলে কি হতো, গুণ হতো। লগের বৈশিষ্ট্য কি, যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ, তাই না? লগের বৈশিষ্ট্য। ঠিক আছে, ডাউট আছে থাকলে জিজ্ঞেস কর। এক্স মড এক্স টু দি পাওয়ার -4, এভাবে ভাবতে পারিস, মানে 1 বাই মড এক্স টু দি পাওয়ার 4, বুঝলি? বাই হয়ে গেছে, এই যে নিচে মড এক্স টু দি পাওয়ার 4 চলে গেছে, যার জন্য, তাই না? আমি ক্যালকুলেশনটা দেখাবো একটু। আচ্ছা, এখানে কি হচ্ছে, মড এর ভেতর থেকে স্কোয়ারটা বেরিয়েছে, মড অফ ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা ইকুয়ালস টু সি বাই এক্স টু দি পাওয়ার 4। এখানে কাটাকাটি গেল, এক্স স্কোয়ার হলো, তার মানে মড অফ ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স, এটা ইকুয়ালস টু সি এক্স টু দি পাওয়ার -2। এটাই আমরা অ্যান্সার হিসেবে রাখবো। কোথায় বলতো? ওয়াই প্লাস 2x, কেন ওয়াই প্লাস, ও হ্যাঁ, ওয়াই প্লাস 2x, ঠিক, ওয়াই প্লাস 2x, ঠিক আছে। এই হয়ে গেল কোশ্চেনটা অ্যান্সার। হোমোজিনিয়াসের অঙ্ক বোঝা যাচ্ছে। প্যাটার্ন কিন্তু খুব সহজ, যে প্রত্যেকটা টার্মের যদি ঘাত সমান হয় তাহলে সেই প্রবলেমটা হোমোজিনিয়াসের নিয়মে হবে। ঠিক আছে, মৌসুমি বুঝতে পারছিস? আচ্ছা, নেক্সট প্যাটার্নে চলে যাচ্ছি, পার্ট ডি তে। ঠিক আছে, পার্ট সি আমি ছাড়ছি, পার্ট ডি। পার্ট ডি, পার্ট ডি এর যে অঙ্কগুলো সেটা দুভাগে বিভক্ত। ঠিক আছে, পার্ট ডি এর অঙ্কগুলো দুভাগে বিভক্ত। হ্যাঁ, বেরিয়ে গেল, মডের বাইরে বেরিয়ে গেল, এই কারণে মডের বাইরে চলে গেছে।
আচ্ছা, যেটা বলছিলাম, পার্ট ডি এর যে অবকল সমীকরণগুলো, এখানকার যে অবকল সমীকরণ, তারা দুভাগে বিভক্ত, মানে তাদের মধ্যে দুটো সাব ক্যাটাগরি আছে। কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশন কে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ফাংশন অফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই ফরম্যাটে এক্সপ্রেস করা যাবে, কয়েকটাকে করা যাবে। ঠিক আছে, পার্ট ডি এর অঙ্কগুলোর কথা বলছি। পার্ট ডি এর যে যতগুলো অঙ্ক আছে, এইভাবে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি এরকম করার কারণ কি, এখানে একই জাতীয় অঙ্কগুলো আছে। ঠিক আছে, পার্ট সি এর মধ্যে সব হোমোজিনিয়াস এর অঙ্কগুলো ঢুকে বসে আছে। পার্ট বি এর ক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছিলাম কি হয়। ঠিক আছে, পার্ট এ এর ক্ষেত্রে ওটা জাস্ট সেপারেশনের থ্রি অঙ্কগুলো হচ্ছে, হ্যাঁ, ওখানে কোনো হোমোজিনিয়াস এর বা অন্য কোনো প্যাটার্ন নেই। পার্ট ডি এর ক্ষেত্রে কি হচ্ছে, যে অবকল সমীকরণগুলো আছে সেটা তারা দুভাগে বিভক্ত। এক, কিছু অবকল সমীকরণকে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ফাংশন অফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই ফরম্যাটে লেখা যাবে, আর কিছু অবকল সমীকরণকে লেখা যাবে না। ঠিক আছে, এটাকে তুমি লিখতে পারবা না, পার্টিকুলার এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর আকারে তুমি লিখতে পারবা না। যাদের ক্ষেত্রে লিখতে পারবা তাদের ক্ষেত্রে এক রকমের নিয়ম, যাদের ক্ষেত্রে লিখতে পারবা না তাদের ক্ষেত্রে অন্য রকমের নিয়ম। ঠিক আছে, তো আমি দুটোরই এক্সাম্পল দেখাচ্ছি। নিয়মটা খুব সিম্পল, ব্যাপারটা জানলে পরে কাজ হয়ে যায়। ঠিক আছে, নিয়মটা খুব সিম্পল, আমি নিয়মটা একে একে দেখাচ্ছি। দুটো এক্সাম্পল নিচ্ছি এখান থেকে, দুটো এক্সাম্পলের থ্রু আমি দুটো ক্যাটাগরিকে বোঝাচ্ছি। এখন ফার্স্টে ধরে নে আমি এইটাকে বোঝাচ্ছি, যেটা ক্ষেত্রে এফ অফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এটাকে আমি পাবো যে, তো দেখ এখানে ক্যাটাগরি ডি তে টোটাল কয়টা অঙ্ক আছে? 11টা। এখন এই 11টা অঙ্কের উপর চোখ বুলা। ঠিক আছে, এই 11টা অঙ্ককে ভালো করে দেখ, এবং যে অঙ্কগুলোর ক্ষেত্রে তোরা দেখবি প্রত্যেকটা অঙ্কের মধ্যেই ফ্র্যাকশন আছে, মানে লব বাই হর এই আকারে হয় দেওয়া আছে বা প্রকাশ করা যাবে, দুইটার মধ্যে কোনো একটা। ঠিক আছে, এইখানে এই প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা হয়েছে। এখন তুই যদি দেখিস যে লব এবং হর দুটো জায়গাতেই সেম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি আছে, অথবা সেম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি কে আনা যাবে, তাহলে পরে ওটা এই ফার্স্ট ক্যাটাগরির মধ্যে পড়বে। উদাহরণ ধরে নে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু দেওয়া আছে 3x প্লাস 4y ডিভাইডেড বাই 6x প্লাস 8y প্লাস 10। কথা 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 ঠিক আছে, তো খেয়াল করে দেখ এখানে ax প্লাস by প্লাস c বলতে লব আর হর পার্টে সেম জিনিস পাওয়া যাচ্ছে বা সেম জিনিস আনা যাবে। কথাটা ক্লিয়ার নাকি আনা যাবে না? আচ্ছা, সি পার্টটাকে বাদ দে, ax প্লাস by বল। ঠিক আছে, সেম ax প্লাস by কে দেখা যাচ্ছে লব আর হর দুটো জায়গাতেই, নাকি লবে একটা ax প্লাস by, হরে আরেকটা ax প্লাস by? কোনটা? মানে এক বলতে কি হয় একদম আইডেন্টিক্যাল বা আইডেন্টিক্যাল বানানো যাবে এরকম ক্যাটাগরিতে। ঠিক আছে, আর আইডেন্টিক্যাল না মানে কি, মানে একই রকম না মানে কি কোনোভাবেই বানানো যাবে না। ঠিক আছে, লবকে হর বা হরকে লব কোনোভাবেই বানানো যাবে না, কোনো কিছুর সাথে গুণ বা ভাগ করেই তুই বানাতে পারবি না। তো এটা কোনটার মধ্যে পড়ে? বানানো যাবে এর মধ্যে পড়ে, তার মানে এটা ফার্স্ট ক্যাটাগরি। এখন তুই এটা দেখ যে ডিভাই ডিএক্স ইকুয়ালস টু 5x প্লাস 7y বাই 3x প্লাস 4y প্লাস 2। কথা কথা এখন বল, এখন কি এটা ফার্স্ট ক্যাটাগরির মধ্যে পড়বে? পড়বে না। তার মানে আমাদেরকে খুঁজতে হবে যে কে এই ক্যাটাগরি 1 এর আর কে এই ক্যাটাগরি 2 এর। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ফার্স্টে ক্যাটাগরি 1 খুঁজবো। একটু কোশ্চেন গুলো 11টা কোশ্চেনের উপর চোখ বুলা এবং দেখ কোনগুলো ক্যাটাগরি 1 এর মধ্যে পড়বে। বুঝতে পারলি? 11টা কোশ্চেন একটু দেখ ভালো করে, এবং কোন কোনগুলো ক্যাটাগরি 1 এর একটু বল আমাকে। 1 নম্বর অঙ্কটা কি ক্যাটাগরি 1 এর? 4 নম্বর, 4 নম্বর থেকে স্টার্ট না? হ্যাঁ 4 নম্বর একদম ঠিক। তারপরে 5 নম্বরও চলবে। হ্যাঁ 6 সম্পর্কে কি মন্তব্য করি? 6 নম্বরও হবে, তাই না? 6 নম্বরও হচ্ছে, কারণ দেখ ওখানে এক্স মাইনাস ওয়াই এর ক্যাটাগরিতে চলে আসছে। 7ও হবে, 8ও হবে, 9 হচ্ছে না, তাই তো? তাহলে পরে 9 হবে কি হবে না বল? হ্যাঁ 9ও হচ্ছে। ঠিক আছে, 9ও হচ্ছে। 10ও হচ্ছে নাকি? 10 হচ্ছে, 10 হচ্ছে, 10ও হচ্ছে। তো কেন হচ্ছে না? দেখ লব থেকে -3 আর হর থেকে 2 কমন নিলে হয়ে যাচ্ছে। আর 11ও হচ্ছে। তার মানে প্রথম 3টা অঙ্ক বাদ দিয়ে বাকি সবই ক্যাটাগরি 1 এর। ঠিক আছে, আর শুধুমাত্র প্রথম 3টা অঙ্কে ক্যাটাগরি 2 এর মধ্যে পড়ছে, ফার্স্ট ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি। বুঝতে পারলি কথাটা? তো আমরা এখন ফার্স্টে এই ক্যাটাগরি 1 এর অঙ্ক করব। তো যে কোনো একটা অঙ্ক ওটা, প্রত্যেকটা অঙ্কের একই ধাঁচ, তো যে কোনো একটা অঙ্ক উঠাচ্ছি, যে কোন অঙ্কটা করবো বল?
4 নম্বরটা করবো, 4 নম্বরটা তোরা করি, সহজ আছে এটা তুলনামূলক। আমি একটু বড় কোএফিসিয়েন্ট গুলো করি। তো 9 নম্বর অঙ্কটা করি, ঠিক আছে? একটা অঙ্ক দেখালে বাকি সবগুলোই পারবি, ঠিক আছে? 9 নম্বর অঙ্ক। গ্রুপ সি আর হোমোজিনিয়াস, তো হোমোজিনিয়াসের মধ্যে আর নতুন কিছু শেখানো নেই, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? ওই জন্য আর ওখান থেকে যার জন্য বেরিয়ে গেলাম। এখন আমাকে এই পার্ট ডি এর প্যাটার্নটা শেখাতে হবে। পার্ট ডি এর 9 নম্বর অঙ্কটা একটু পড়ে শোনাতো অঙ্কিতা। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আচ্ছা এরকম ভাবে আছে 2x প্লাস 4y প্লাস 3 ইন্টু ডিওয়াই ডিএক্স, আচ্ছা ইকুয়াল টু 2y প্লাস এক্স প্লাস 1। আচ্ছা, তার মানে এখানটা আমরা কি করবো, ফার্স্টে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিখবো, এটাকে 2y প্লাস এক্স না লিখে x প্লাস 2y লিখলাম, x প্লাস 2y প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 4y প্লাস 3, ঠিক আছে? এটাকে আরেকটু সাজাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু x প্লাস 2y প্লাস 1 ডিভাইডেড বাই 2 কমন নিয়ে x প্লাস 2y প্লাস 3 হলো। ওপর নিচে সেম সেম হয়ে গেল। এটাকে 1 নম্বর সমীকরণ নামবে। কি করবো এখন? এখন পার্ট বি এর মতন অনেকটা, পার্ট বি ছিল না, পার্ট বি এর মতন কি করতে হবে, সেম যেটা ওটাকে কিছু একটা ধরে নিতে হবে। তাই ধরছি x প্লাস 2y এটা ইকুয়াল টু ভি, অতএব ডিফারেন্সিয়েশন করবো 1 প্লাস 2 ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু 1, 1 করে লিখলাম, ডিভি ডিএক্স। আমরা ডিওয়াই ডিএক্স এর মান বের করবো, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিভি ডিএক্স মাইনাস 1 বাই 2। এটাকে আমরা 1 নং সমীকরণে বসাবো, অতএব 1 থেকে পাই ডিভি ডিএক্স মাইনাস 1 বাই 2 এটা ইকুয়াল টু ভি প্লাস 1 বাই 2v প্লাস 3, অর্থাৎ ডিভি ডিএক্স এটা ইকুয়াল টু 2v প্লাস 2 বাই 2v প্লাস 3 প্লাস 1, অর্থাৎ ডিভি ডিএক্স এটা ইকুয়াল টু 2v প্লাস 2 প্লাস 2v প্লাস 3 ডিভাইডেড বাই 2v প্লাস 3, ঠিক আছে? এত দূর অবধি ডিওয়াই ও এক্স কমন পার্টটাকে ভি ধরা হলো, ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই ডিএক্স এর মান বের করা হলো, মানটাকে বসানো হলো, ওই কমন পার্টকে ভি বসানো হলো, আর তারপরে জাস্ট আমরা সিম্পলিফাই করলাম। এখন সব ভি গুলোকে ডিভির সাথে আর সব এক্স গুলোকে ডিএক্স এর সাথে আমরা রাখবো, ঠিক আছে? সব ভি গুলোকে ডিভির সাথে এবং সব এক্স গুলোকে ডিএক্স এর সাথে রাখা হবে। চলো মুছে দিই এটা। অর্থাৎ ডিভি ডিএক্স এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 4v প্লাস 7 না, 4v প্লাস 5, সরি 4v প্লাস 5 বাই 2v প্লাস 3, অর্থাৎ 2v প্লাস 3 উপরে গেল, 4v প্লাস 5 নিচে আসলো, এখানে হয়ে গেল ডিভি ইকুয়াল টু ডিএক্স। কেউ বলতে পারবে অঙ্কটা কি করে হবে, কোন নিয়মের থ্রু? এখন ইন্টিগ্রেশন যে করবো, ইন্টিগ্রেশন পার্টটা কোন নিয়মকে ফলো করে হবে? আমরা করবো অ্যাডজাস্টের সাহায্যে, ঠিক আছে? ওপর নিচে ভি আছে না, হ্যাঁ ওপর নিচে ভি আছে, যখনই ওপর নিচে ভি আসবে তখনই আমরা অ্যাডজাস্ট করা শুরু করবো, ঠিক আছে? অ্যাডজাস্ট বলতে হরে যা আছে লবেও তাই আনবো, হরে যেটা দেখতে পাচ্ছি লবটাকেও তাই বানাবো। হরে কত দেখতে পাচ্ছি 4v প্লাস 5, আমার লবেও 4v প্লাস 5ই দরকার, কিন্তু লবে আছে 2v প্লাস 3, ভি তো আছে কিন্তু 2 আছে, ওটাকে 4v বানাই কি করে, 2 দিয়ে গুণ করে, তাহলে উভয় পক্ষের সাথে 2 গুণ করে দিই আর ইন্টিগ্রেশন করি, তার মানে এখানে হয়ে যাবে 4v প্লাস 6 বাই 4v প্লাস 5 ডিভি এটা ইকুয়ালস টু 2 ইন্টিগ্রেশন ডিএক্স। 4v প্লাস 6 কে লিখবো 4v প্লাস 5 প্লাস 1 বাই 4v প্লাস 5 ডিভি এটা ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন করে দিই x প্লাস c, এখানে সেপারেট হয়ে যাবে এটা, তাহলে 1 প্লাস 1 বাই 4v প্লাস 5 ডিভি এটা ইকুয়াল টু 2x প্লাস c ইন্টিগ্রেশন ডিভি প্লাস ইন্টিগ্রেশন ডিভি বাই 4v প্লাস 5 এটা ইকুয়ালস টু 2x প্লাস c। ইন্টিগ্রেশন ডিভি মানে v, ইন্টিগ্রেশন ডিভি বাই 4v প্লাস 5 মানে log mod 4v প্লাস 5 এটা ইকুয়ালস টু 2x প্লাস c।
ভি এর মান এখন বসিয়ে দিব, ব্যাস অঙ্ক শেষ। কেন বাই পড়াবে? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এখানে 4 দিয়ে গুণ, 4v প্লাস লগ মড, ঠিক ক্যাচ করছে দেখছিস? গুড, ভেরি গুড। যেহেতু নিচে 4v প্লাস 5 আছে, ভি এর সহগ হচ্ছে 4, তাই 4 দিয়ে ভাগ করতে হবে। লগ আসবে অ্যান্সারে, কিন্তু লগটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। আচ্ছা, ভি এর মানটা বসাই দিই। ভি এর মান কি ছিল? ভি এর ভ্যালু ছিল হচ্ছে x প্লাস 2y। হ্যাঁ, তার মানে এখানে হয়ে যাচ্ছে 4 ইন্টু x প্লাস 2y প্লাস লগ মড 4x প্লাস 8y প্লাস 5, এটা ইকুয়ালস টু 8x প্লাস c। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 8y মাইনাস 4x হয়ে যাবে প্লাস লগ মড 4x প্লাস 8y প্লাস 5 ইকুয়াল টু c। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওই মাইনাস 4x কেন আসলো? ওই পাশে 8x টা সাইড চেঞ্জ করলো, ওই পাশে 8x, এই পাশে বা পাশে নেগেটিভ হয়ে আসলো, যার জন্য মাইনাস 4x চলে আসলো। এই হয়ে গেল অঙ্কটা 9 নম্বর, ক্যাটাগরি 1 এর অঙ্ক, ঠিক আছে? সাব ক্যাটাগরি 1। এখন আমরা পার্ট ডি করছি, পার্ট ডির সাব ক্যাটাগরি 1 এর অঙ্ক হচ্ছে এটা। এখানে কি সি এর মান বের করার কোনো ব্যাপার আছে? নাই। হ্যালো, এরপরে আমরা করব হচ্ছে এই সাব ক্যাটাগরি 2 এর অঙ্ক, ঠিক আছে? ক্যাটাগরি 2 এর একটা অঙ্ক করব, ঠিক আছে প্রীতি? তো ক্যাটাগরি 2 এর একটা অঙ্ক বল, কত নম্বর অঙ্ক করতে চাস? 1 2 3, শুধু এই তিনটা অঙ্কই ক্যাটাগরি 2 এর। কোনটা করবো বল? 3 নম্বরটা? 3 নম্বরটাই করি, চল। 3 নম্বর কোশ্চেনটা একটু বল। হ্যাঁ, 6x প্লাস 5y মাইনাস 2 ইন্টু dx প্লাস 5x মাইনাস 3y প্লাস 3 dy ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে ক্যাটাগরি 2 এর অঙ্ক। প্রসিড করার আগে, ফার্দার প্রসিড করার আগে আমি দুটো ফর্মুলাকে রিভাইজ করে দিচ্ছি, ঠিক আছে? ফর্মুলা দুটো কি কি? এক নম্বর হচ্ছে এই ফর্মুলাটা x dy প্লাস y dx। মনে করে এটা কি হয়? x dy প্লাস y dx d of xy, একদম d of xy, গুণের ফর্মুলা, ঠিকই বলছিস। আর y dx মাইনাস x dy বাই y স্কোয়ার, এটা কি হবে? d of x বাই y বাই y স্কোয়ার হবে না? তাহলে x বাই y হবে। আর y বাই x কখন হবে? যখন x dy মাইনাস y dx বাই x স্কোয়ার হবে, তখন এটাকে লেখা যাবে d of y বাই x। এই তিনটা ফর্মুলা আমাদের লাগবে এখন। না, মাইনাস কেন লিখবো? বাই y স্কোয়ার আছে না, এখানে বাই y স্কোয়ার আছে, এখানে বাই x স্কোয়ার আছে, মাইনাস শুধু মাইনাস তো হবে না, তাই না? কোনটা কি করা আছে? জীবন আছে, অনুষ্ঠানও আছে, ঠিক আছে? না, এই যে সাউন্ডটা পাচ্ছি, সেই সাউন্ডটা একটা বিয়ে বাড়িরই, ঠিক আছে? ওরাই গেল, জল ভরলো, আবার এখন বাড়ি যাচ্ছে। ওমা, জল ভরতে সময় লাগে না? না না, আগে লাগতো না, এখনকার দিনে লাগে। এখনকার দিনে ক্যামেরাম্যানরা ছাড়ে না। বৌদি একটু পোজ দেন। কাকিমা ঠিকঠাক করে দাঁড়ান, ঠিক আছে? কাকু একটু নাচেন, তাই না? বাড়ির ছেলেরাও তো যায় সঙ্গে, তাই না? সবাই যায়। শুধুমাত্র ওই যারা তোর হচ্ছে যার বিয়ে, সে যাবে না, ঠিক আছে? সে যাবে না, বাকি সবাই যাবে, ঠিক আছে? বাকি সবাই যেতে পারে। হ্যাঁ, না না, যাওয়ার নিয়ম নেই এখন। এখন যদি না মানে তাহলে আর কি করা আছে, ঠিক আছে? যাওয়ার নিয়ম নেই, অ্যাকচুয়ালি যাওয়ার নিয়ম নেই। আর তোর হচ্ছে এটা ঠিক বলছিস যে এই অকেশন গুলো যে ছেলেটা বা মেয়েটাকে কেন্দ্র করে তাদের কোনো আনন্দ নেই, ঠিক আছে? তাদের ওটা তো বিয়ের দিন, এটা তো বিয়ের আগের দিন, মানে এই যে জল ভরা বিয়ের আগের দিনে।
জলভরা বিয়েতে নেই, ওটাকে বলা হচ্ছে, আরে দধিমঙ্গল বলে, দধিমঙ্গল, ওটাকে বলা হয় দধিমঙ্গল। অনেক সকাল বলতে সূর্যোদয়ের আগে, কাক ডাকার আগে, কাক ডাকার আগে নিয়ম হচ্ছে এটা, কাক ডাকার আগে ওই তোর হচ্ছে পাথরের পাথরের না না সাধারণ পরিবেশে কাকও ডাকে, আমি জানি না রংধামালিতে কি হচ্ছে, ঠিক আছে। রংধামালির মুরগিগুলো সব কাকগুলোকে ডমিনেট করে বেড়াচ্ছে, আমি জানি না এটা, ঠিক আছে। না না, আমি দধিমঙ্গলের ব্যাপারে বলি, তো যেহেতু বিয়ের সম্পর্কে এত আলোচনা শুনতে ইচ্ছা করছে, ঠিক আছে, তো দধিমঙ্গলের ব্যাপারে একটু বলে দিই। দধিমঙ্গল মানে হচ্ছে কাক ডাকার আগে পাথরের যে থালা হয়, পাথরের থালাতে, ঠিক আছে, সেটা হচ্ছে তোর খই, তারপর হচ্ছে দই, মিষ্টি দই আর কি, মিষ্টি দই, মিষ্টি, এগুলো দিয়ে মেখে ছেলেকে খান। ও কে বলছে? আমি গপাগপ খাইছিলাম ওইটাতে। শুন সারাদিন খাইতে পারবো না, এটা যখন জানতে পারলাম গপাগপ খাইলাম, ঠিক আছে। খায়ে আরেকটু চাচ্ছিলাম কিন্তু কেউ দিল না। হ্যাঁ, সারাত্রি ঘুম হয় না তো, এই জন্য সারাত্রি ঘুম হয় না তো, বাড়িতে তো লোকারণ্য বইতার সময়, ঠিক আছে, তো ওই সময় এমনি খিদা পাইছে। না বল কি, আচ্ছা আবার ব্যাক করি, ঠিক আছে। অকাজের গল্প অনেক হইলো, কাজের জিনিস আছে। আচ্ছা, কি বলছে এখানে, এই অঙ্কটাকে করব। এখন এই অঙ্কটা করতে গিয়ে এই তিনটার মধ্যে যে কোনো নিয়ম আসতে পারে। এখন দেখ কি করে এই নিয়মগুলো অ্যাপ্লাই হবে। ফার্স্ট অফ অল আমরা এখানে সবার সাথে ডিএক্স আর সবার সাথে ডিওয়াই কে গুণ করে দেবো, ঠিক আছে। এখানে তিনজনের সাথে ডিএক্স কে আর এই তিনজনের সাথে ডিওয়াই কে গুণ করা হবে। অতএব 6x dx প্লাস 5y dx মাইনাস 2 dx প্লাস 5x dy মাইনাস 3y dy প্লাস 3 dy ইকুয়াল টু 0। ঠিক আছে দিবেন না? দেখ 6টা টার্ম আসছে, বলতে পারবি এই 6টার মধ্যে কাকে আগে তুই ইন্টিগ্রেশন করতে পারবি আর কাকে আগে পারবি না। এই 6টা টার্ম তো, 6টা টার্মের উপরে ইন্টিগ্রেশন বসবে। হ্যাঁ, এখন কাদেরকে ইন্টিগ্রেশন করা যাবে আর কাদেরকে পারবো না, কোন কোন টার্মগুলোকে পারবো? 6টার মধ্যে কয়টা টার্মকে পারছি আর কয়টাকে পারছি না? 2টাকে বাদ দিয়ে বাকি সবগুলো পারে। কোন দুটো বলতো? 5y dx আর ওই দুটাকে একসাথে রাখ আর বাকিগুলোকে সাইড করে দে, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 6x dx মাইনাস 2 dx প্লাস মাইনাস 3y dy, যেগুলোকে ইন্টিগ্রেশন করতে পারছি সেগুলোকে এক সাইড করলাম, আর যেই দুজনকে পারলাম না তাদেরকে এক সাইড করলাম, ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা, 6x dx আর একটু খাটতে হবে, 2 dx মাইনাস 3y dy প্লাস 3 dy প্লাস এখান থেকে 5 কমন যায়, আর কমন গেলে পড়ে থাকছে দেখ y dx প্লাস x dy, না? এটাকে আমি এই সূত্রে ফেলাতে পারি, এই যে x dy প্লাস y dx ইকুয়ালস টু d অফ xy। এটাকে কি বলা হয় আমি একবার বলেছিলাম, যবে আমি প্রথম আলোচনা করেছিলাম তবে বলেছিলাম, কেউ কি নোট ডাউন করছিস খাতার মধ্যে? হ্যাঁ, এই যে d অফ xy আকারে যে লেখা হলো, এটা না, এটাকে কি বলা হয়? কেউ নোট ডাউন করছিস, কেউ পয়েন্ট করছিস, এটাকে করিস নাই। এটাকে বলা হয় টোটাল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এটাকে আমরা বলি টোটাল ডেরিভেটিভ বা টোটাল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। টোটাল ডিফারেন্সিয়াল বলা হয় এটাকে, টোটাল ডিফারেন্সিয়াল, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি টোটাল ডিফারেন্সিয়াল। এগুলো ছোট ছোট পয়েন্ট, এই পয়েন্টগুলোকে লিখে নিতে হয়, ঠিক আছে। টোটাল ডিফারেন্সিয়াল, এগুলোকে আলাদা করে আমি ইয়ে করবো না, নোট করাবো না, নিজের মতন করে লিখে নিস। আচ্ছা গেল, এখানে হচ্ছে 6x dx হলো মাইনাস 2 dx হলো, লিখি হয়ে গেল অঙ্কটা প্রায়, প্লাস 3 dy প্লাস 3 dy এখানে প্লাস 5, এটাকে লেখা যাবে টোটাল ডিফারেন্সিয়াল d অফ xy আকারে ইকুয়ালস টু 0। এখন ইন্টিগ্রেশন করে দাও, 6 ইন্টিগ্রেশন x dx মাইনাস 2 ইন্টিগ্রেশন dx মাইনাস 3 ইন্টিগ্রেশন y dy প্লাস 3 ইন্টিগ্রেশন dy প্লাস 5 ইন্টিগ্রেশন d অফ xy, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে হচ্ছে 6 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2x প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস 3y প্লাস 5xy, এটা ইকুয়াল টু সি। আচ্ছা, ইমপ্লাইজ দ্যাট 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3y স্কোয়ার প্লাস 3y প্লাস 5xy, এটা ইকুয়াল টু সি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার।
খুব কঠিন কি? ব্যাস। হ্যাঁ, এগুলোই আসে। এই যে তোর শুধু সেপারেশনের মাধ্যমে অঙ্ক, মানে পার্ট এর যে অঙ্কগুলো, ওগুলো কমই আসে। আসে হচ্ছে বেশিরভাগ এগুলো হয় ওই ফাংশন অফ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস বি, ওই পার্ট বি যে অঙ্কটা ছিল সেটা তুলনামূলক কম আসে। মেনলি আসে হচ্ছে হোমোজিনিয়াস মানে পার্ট সি আর পার্ট ডি। পার্ট সি আর পার্ট ডি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? পার্ট সি আর পার্ট ডির অঙ্ক তোমাদেরকে একদম সবগুলোকে করতে হবে, কোনো কিছু ছাড়া যাবে না, উদাহরণের সবকিছু খেটে নিতে হবে। আচ্ছা, মুসলাম এটা। আচ্ছা, পার্ট ইতে যাই, পার্ট ইতে যাই। হ্যাঁ, পার্ট ই শুরু করি। পার্ট ইর মধ্যে সব হচ্ছে প্রশ্নের অঙ্ক। কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ে কোশ্চেনের একটা মানে মানেটা বোঝো, ওটাকে ম্যাথমেটিক্যাল আকারে প্রকাশ করো। আর প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল আকার ডেরিভেটিভের ফরম্যাটে আসবে, মানে অবকল সমীকরণের আকারে আসবে, ঠিক আছে? পার্ট ইর যত অঙ্ক আছে এক আধটা করাই, নেক্সট দিন আরো বেশি করাবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা আরো বেশি করব। পার্ট ইর কয়েকটা অঙ্ক এখন করি, ঠিক আছে? সব মিক্স হয়ে আছে এখানে। এখানে তুই স্পর্শক অভিলম্ব পাবি, এখানে তুই চরম পেতে পারিস, এখানে তুই হচ্ছে ওই ফিজিক্সের মধ্যে করায় না ওই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফটি, হ্যাঁ, ওই অঙ্কগুলো এখানে পেতে পারিস, মানে ত্বরণ বেগ এগুলো দিয়ে অঙ্ক পেতে পারিস। এখানে তুই হচ্ছে কমার্সের অঙ্ক পেতে পারিস, এখানে কমার্সেরও কিছু অঙ্ক আছে, ঠিক আছে? কমার্সের কাজে বেশি লাগে, রেভিনিউ এর অঙ্ক। ওগুলো সব এখানে আলোচনা করা আছে, আমি বলছি একে একে সব। আচ্ছা, ফার্স্টে ধরে নেই কোশ্চেন নাম্বার 4 দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, বলা আছে মূল বিন্দুগামী একটি বক্রের এক্স ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বক্রটির সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুগামী একটি বক্রের এক্স ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি বলা আছে এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, বক্রটির সমীকরণ কি? তাহলে পরে স্পর্শকের নতি মানে ডিওয়াই ডিএক্স। আমরা কি শিখেছি? স্পর্শকের নতি মানে ডিওয়াই ডিএক্স। কোশ্চেনে ডিওয়াই ডিএক্স এর মান দেওয়া আছে, ওখান থেকে বক্রের সমীকরণ, না বক্রের সমীকরণ, স্পর্শক না, বক্র, একদম ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি, এটা কত নম্বর অঙ্ক? পার্টির 4 নম্বর অঙ্ক। বলা আছে ডিওয়াই ডিএক্স, স্পর্শকের নতি মানে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স এর মান কত বলা আছে? ওয়াই প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তাই না? ওয়াই প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান। আমাদের বলেছে যে বক্রের সমীকরণ বের করতে। বক্রের সমীকরণ কি করে আসবে? এই অবকল সমীকরণটাকে সমাধান করার মাধ্যমে চলে আসবে, ঠিক আছে? আমরা অবকল সমীকরণটাকে সমাধান করব। কি করে সমাধান করব তোরা জানিস? একদম। অতএব ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন ডিওয়াই এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স, অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস সি। তার মানে ওয়াই স্কোয়ার প্লাস 2y এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস সি। এই হয়ে গেল। বল। এতদিন যদি কেউ মানে বেশিরভাগ অঙ্ক না করে এই আড়াই মাস করতে পারে? আমার কথা বলতেছি, আমার কথা বলতে পারছি। কনসেপ্ট জানা থাকলে করা যাবে, কনসেপ্ট জানা থাকলে করতে হবে। পুরো বইয়ের মানে থিওরিটা ক্লিয়ার থাকতে হবে। থিওরি নিজের কথাই বলতেছে। থিওরি ক্লিয়ার থাকলে তুই এক্সারসাইজ গুলো ধরে অঙ্ক না, ঠিক আছে ঠিক আছে, তুই না থিওরি ক্লিয়ার থাকলে তুই এক্সারসাইজ ধরে অঙ্কগুলো নামাতে পারবি, ঠিক আছে? যে এটা করতে যাচ্ছে, ঠিক আছে, তাকে আগে বুঝতে হবে তার থিওরিটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? থিওরি ক্লিয়ার থাকলে সে অঙ্ক ধরে ধরে নামাতে পারবে। না থাকলে পরে তো মানে যারা হ্যাঁ হ্যাঁ
সম্ভব না। জানুয়ারি মাঝখান থেকে হলে তো 1.5 মাস হয়ে যায়। এখন 1.5 মাসের মধ্যে কি হয়, প্রচন্ড চাপ পড়ে যাবে। কারণ যদি যদি ম্যাথ ওরম 34টা না 32 চ্যাপ্টার আছে, তো এই 35 চ্যাপ্টার, তো এই 35 চ্যাপ্টার যদি ও 1.5 মাসে সলভ করতে যায়, মানে ও অন্য কোনো সাবজেক্ট পড়তে পারবে না। কি বুঝলাম না। না, রিভিশন করা যাবে, ও বলছে ইয়ের কথা, স্টাডি করার কথা। কেউ যদি প্রথম ধরে 1.5 মাস আগে পরীক্ষা, না রিভিশন তো অবভিয়াসলি করা যাবে। রিভিশন কেন করা যাবে? রিভিশন তো অবভিয়াসলি, ও বলছে যে একদম ধরবে। রিভিশনের জন্য ইনাফ, রিভিশনের জন্য 1 মাসও ইনাফ, ঠিক আছে। বাট তোর হচ্ছে যদি কেউ বলে যে আমি পড়া স্টার্ট করবো 1.5 মাস, ওটা না। মানে ধরে নে ওই যে বইয়ের কোনো কিছু পড়েনি, একটা চ্যাপ্টার পড়েনি, ধরে নে এই ডিফারেন্সিয়েশন সে জানে না, ও ডিফারেন্সিয়েশন মানে ক্যালকুলাসইও জানে না, ওর ক্যালকুলাস করতেই 2 মাস সময় চলে যাবে। 1.5 মাস তো পরের কথা, বাকি চ্যাপ্টারগুলো তো পরের কথা, ঠিক আছে। দিন রাত যদি করে, তাহলে পরে ক্যালকুলাস, বইয়ের উদাহরণ, এক্সারসাইজের সব অঙ্ক, এগুলো যদি করতে যায় 2 মাস আরামসে চলে যাবে। হ্যাঁ বল। না 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 না, লাস্টের দিকে আমি 1 মাস না, ওটা আমি একবারও বলিনি। লাস্টের দিকে 1 মাস না, আমি বলেছি আমি ফিজিক্সের কথা বলিনি তোর বাবা, তুই ভুলে গেছিস। ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি, লাইফ সায়েন্সের কথা বলছিলাম, মাধ্যমিকের কথা বলছিলাম, উচ্চ মাধ্যমিকের কথা বলিনি। মাধ্যমিকের ওই যে 3টা মাসে আমি জীবন বিজ্ঞান খুব ভালো করে পড়েছি, যার জন্য নাম্বারটা উঠে গেছিল। তার মানে আমি এটা না যে জীবন বিজ্ঞান খুব একটা ভালো। ফিজিক্সের কথা আমি আগে বলেছি যে 12 এর ফিজিক্স আর 11 এর ফিজিক্স, মানে মাধ্যমিকের যে ফিজিক্যাল সায়েন্স বইটা, আকাশ পাতাল তফাৎ, কোনো তুলনাই হয় না। ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে যদি পড়তে হয়, তোমাকে আগেই চ্যাপ্টারগুলো পড়ে নিতে হবে। আর ফিজিক্সে তোমার আমার মনে হয় 2টো কাজ, এক হচ্ছে থিওরি পার্টের জন্য তোমাকে ভালো করে স্টাডি করতে হবে, আর ম্যাথমেটিক্যাল পার্টের জন্য তোমাকে আলাদা টাইম বের করতে হবে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে ম্যাথ আর তুমি থিওরি দুটো একসাথে মিলিয়ে করবে, তারপরে ওটা টাফ হয়ে যাবে। তুমি থিওরিটা আগে শেষ করো, তারপরে ম্যাথটা, যখন ম্যাথ করবে তখন শুধু ম্যাথ করতে থাকবে। কেন স্যার পড়ায়নি? তো তুই বুঝিস নি, তখন জিনিসগুলো ডাউট ক্লিয়ার করে নিস নি। দেখ, যদি বুঝতে অসুবিধা হয়, যদি ইনকেস না বোঝা থাকে, আর এখনো হাতে টাইম আছে বোঝার জন্য, ঠিক আছে, স্যারকে বল যে স্যার আমাকে বুঝে দেন। আর আরে ঠিক আছে হয়েছে, ঠিক আছে। আর না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা শোন, হলো বোঝা গেছে এটা। এই সাব ক্যাটাগরি 1 2 বুঝতে পারছিস? বেশি সোজা কোনটা? ক্যাটাগরি 2টা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন হলো এই অঙ্কটা বোঝা গেল। স্পর্শক অভিলম্ব তো ঠিক আছে, স্পর্শক অভিলম্ব ছাড়া আমরা অন্য অঙ্ক করব, ঠিক আছে। 9 নম্বর অঙ্ক দেখ, 9 নম্বর অঙ্ক 10 অব্দি আজকে করব, তারপরে মানে 9ই আমাদের লাস্ট আজকে, ধরে নে 9ই লাস্ট, তারপরে আমি একটু অঙ্ক তোদেরকে প্র্যাকটিস করিয়ে দিই, ঠিক আছে। 9 নম্বর অঙ্ক কি বলেছে, একটি মোটর চালিত নৌকা সরলরেখায় চলছে। মোটরটি যখন বন্ধ করা হলো, তখন তার বেগ ছিল v। পরবর্তী সময়ে একটি মন্দন গতিবেগের সমান হলে মোটরটি বন্ধ করার t সময় পরে এর গতিবেগ এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো যখন মোটরটি বন্ধ করা হলো, তখন এর বেগ ছিল v, ঠিক আছে। একটা মোটর সরলরেখায় চলছিল, তো চলতে যখন ওকে বন্ধ করা হলো, তখন তার বেগ ছিল v। তারপরে আবার স্টার্ট করা হয়েছে, এবং পরবর্তী সময়ে একটা মন্দন কাজ করছে। মন্দন মানে বুঝিস তো? মন্দনকে ক্যালকুলাসে কিভাবে প্রকাশ করে? না, মন্দন অবভিয়াসলি মাইনাসে কিছু একটা আসবে, কিন্তু ক্যালকুলাসে কি করে প্রকাশ করে জানা আছে? জানিস না? লেখ লেখ লেখ, কলন বিদ্যায়
যদি যদি কোনো বস্তু বস্তু এটা লিখিস গতিশীল, ঠিক আছে, গতিশীল, যদি কোনো বস্তু টি সময় এক্স দূরত্ব অতিক্রম করে তবে তবে তার ড্যাশ দিল এক নম্বর বেগ, তার বেগ হবে হচ্ছে ডিএক্স ডিটি, ঠিক আছে, তবে তার বেগ হবে ডিএক্স ডিটি, এক্স এর টি এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ, ঠিক আছে। সময় সাপেক্ষে দূরত্বের পরিবর্তন, তাকেই তো বলা হয় বেগ, তাই না? আচ্ছা, 2 নম্বর ত্বরণ হচ্ছে d2x dt2, ত্বরণ হচ্ছে d2x dt2, কারণ সময় সাপেক্ষে বেগের পরিবর্তন সেটা হচ্ছে ত্বরণ। তার মানে dx dt এর পরিবর্তন মানে dx dt এর পর আরেকটা dt লাগায় দেয়, তার মানে d2x dt2, ঠিক আছে, কথাটা ক্লিয়ার? আর মন্দন কি হবে? মাইনাস d2x dt2, ঠিক আছে, হয়ে গেল। এরপর লেখ, যদি বেগ v হয় তখন ত্বরণ বা মন্দন হলো যথাক্রমে dv dt বা মাইনাস dv dt। dv dt বা মাইনাস dv dt। এখন কোশ্চেনটা পড়ি। এখন বলেছে যে পরবর্তী সময়ে, ওই লাইনটাকে ক্যাচ কর, পরবর্তী সময়ে এর মন্দন গতিবেগের সমান হলে, পরবর্তী সময়ে মন্দনটা গতিবেগের সমান, এখানে দূরত্ব নিয়ে কোনো আলোচনা করা হয়েছে? দেখতো কোশ্চেনটার মধ্যে দূরত্ব সম্পর্কে কোনো আলোচনা করা হয়েছে? মানে এটা এক্স দিয়ে আসবে না, ঠিক আছে, এটা আসবে ভি দিয়ে। এখন আমাদেরকে একটা সমীকরণ তৈরি করতে হবে, সমীকরণ না তৈরি করা অবধি আমরা অঙ্কটা করতে পারবো না। সমীকরণ কি করে বানাই? এই লাইনটার থেকে সমীকরণ আসবে, মন্দন গতিবেগের সমান, তাহলে এটাকে ম্যাথমেটিক্যালি আমি কিভাবে লিখি? মন্দন গতিবেগের সমান, মন্দন মানে মাইনাস ডিভিডিটি ইকুয়াল টু গতিবেগ ভি। আর বললাম না, এক্স তখনই আনবো যখন দূরত্ব আসবে, এক্স হচ্ছে দূরত্বের সাপেক্ষে যদি আলোচনা গুলো করা হয়, এই যে আলোচনাগুলো, এগুলোর মধ্যে যদি দূরত্ব ইনক্লুড থাকে তবে ডিএক্স ডিটি আসবে, কিন্তু দূরত্ব তো ইনক্লুড নাই, এই জন্য আসবে হচ্ছে ডিভি। তাহলে ভি ইকুয়াল টু মাইনাস ডিভি ডিটি, ডিএক্স ডিটি তো বেগ আর ভিও বেগ ইকুয়াল টু বেগ কেন হবে? ডিএক্স ডিটি ওটাও বেগ, ডিএক্স ডিটি, আবার বলছি ডিএক্স ডিটি ওটাও বেগ, আবার ভি ওটাও বেগ, তো বেগ ইকুয়াল টু বেগ করে আমি কি লাভ করব? আমাদের বলেছে মন্দন ইকুয়াল টু বেগ, বল। হ্যাঁ, ভি ইকুয়াল টু ডিএক্স, হ্যাঁ, ইন জেনারেল ভি ইকুয়াল মানে ভি আর ডিএক্স ডিটি সমান, ঠিক আছে। অঙ্কটার মধ্যে এই যে 9 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে যে d2v dt2 এটা ইকুয়ালস টু মাইনাস ভি, বা মাইনাস d2v dt2 ইকুয়ালস টু ভি, যেটা ইচ্ছা। এটাকে সমাধান, d2v কেন লিখলাম, dv dt ইকুয়ালস টু মাইনাস ভি, dv dt ইকুয়াল টু মাইনাস dv dt ইকুয়াল টু মাইনাস ভি, এটাকে সমাধান করব, ভি আর টি এর সম্পর্ক বের করব, ঠিক আছে। তাহলে dv বাই ভি এটা ইকুয়ালস টু মাইনাস ডিটি, এগুলো সব স্মল ভি, হ্যাঁ, এগুলো সব স্মল ভি কিন্তু, ঠিক আছে, কারণ কোশ্চেনে ক্যাপিটাল ভি দেওয়া আছে। দেয়ারফর ইন্টিগ্রেশন ডিভি, এখন ইন্টিগ্রেশন করা যাবে মাইনাস ডিটি, অর্থাৎ লগ মড ভি এটা ইকুয়ালস টু মাইনাস টি প্লাস সি, লগ মড ভি ইকুয়ালস টু মাইনাস টি প্লাস সি। তাহলে মড ভি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সি, তার মানে মড ভি ইকুয়ালস টু, আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু ই টু দি পাওয়ার সি লেখা যাবে, আর ই টু দি পাওয়ার সি মানে কি হবে? সি হবে কনস্ট্যান্টই হবে, সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, হয়ে গেল। এখন কোশ্চেনে কিছু ডেটা দেওয়া আছে যার থেকে সি এর মান বেরোবে। বলা আছে
যখন মোটরটি বন্ধ করা হয় তখন তার বেগ ছিল ক্যাপিটাল ভি, তারপরে মোটরটা আবার তারপর থেকে গল্পটা স্টার্ট হয়েছে, ঠিক আছে? মোটরটা বন্ধ করা হয়েছে, সেটা হচ্ছে টি ইকুয়াল টু জিরো হয়ে গেল, কারণ গল্পটা তারপর থেকে স্টার্ট হয়েছে। তো টি ইকুয়াল টু জিরো ধরে চলবো ওটা। আর তখন ভি, ভি মানে হচ্ছে বেগ, বেগের মান কত বলা আছে? ক্যাপিটাল ভি। তাহলে আমরা স্মল ভির জায়গায় ক্যাপিটাল ভি বসাবো, আর টি এর জায়গায় কত বসাবো? তাহলে সি এর মান টি ইকুয়াল টু জিরো হলে স্মল ভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি, অতএব মড অফ ক্যাপিটাল ভি ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার জিরো, তাহলে সি এর ভ্যালু হচ্ছে মড ভি। অতএব মড স্মল ভি ইকুয়াল টু মড অফ ক্যাপিটাল ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, স্কোয়ার করে দে, ভি স্কোয়ার ইকুয়াল টু, দরকার নেই, ঠিক আছে, দরকার নেই। এখন দেখ বেগ তো, বেগের যে অ্যান্সারটা আসবে সেটা তো পজিটিভই আসবে, হ্যাঁ কি না? দেখ দেখিনি, 9 নম্বর অঙ্কে অ্যান্সার দেওয়া আছে দুটো, ভি টু দি পাওয়ার টি, ও গতিবেগ ও অতিক্রান্ত পথের দূরত্ব বের করতে হচ্ছে। এখন দেখ ভি যেটা, ভি মানে হচ্ছে গতিবেগ, গতিবেগ কি ছিল? টি ইকুয়াল টু জিরোতে গতিবেগ ছিল ভি, ক্যাপিটাল ভি, আর ওটা তো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? এখানে গতিবেগকে আমরা পজিটিভ ধরে চলছি, তাহলে ওটা নেগেটিভ হতে পারে না। তাহলে পরে এই যে মড ভি আর ক্যাপিটাল মড ভি, এদের মানগুলো আসবে সবই পজিটিভ, অর্থাৎ রিলেশনটা হয়ে যাবে এরকম, ঠিক আছে? এখন কারণ আমরা থ্রু আউট দ্য প্রবলেম বুঝতে পারছি যে এই ক্ষেত্রে যে বেগটা কি হচ্ছে? পজিটিভ হচ্ছে। বেগ কখন চেঞ্জ হয়? নেগেটিভ বেগ মানে কি? উল্টো দিকে তোর, হ্যাঁ, যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যদি ওর মানে যে মুখে ওর যাওয়ার ইচ্ছা তার উল্টো দিকে যদি ওর ইয়েটা হয়, কি বলে ওটাকে, মুভমেন্টটা হয়, বুঝতে পারছিস, অভিমুখটা হয়, তারপরে সেক্ষেত্রে নেগেটিভ জিনিসটা আসে, চিহ্নটা আসে, স্মরণ, ঠিকই বলছিস। স্মরণটা যদি তার অপোজিটে হয় তাহলে পরে কি হয়? সেক্ষেত্রে নেগেটিভ চিহ্নটা আসবে, ক্লিয়ার? কিন্তু এক্ষেত্রে তো আমাদের বেগ যেটা, এখানে তো কোনো ডিরেকশনের ব্যাপার তো বলেনি, এখানে গতিবেগ সম্পর্কে আলোচনা করেছে, তাহলে এটা পজিটিভ ধরে চলবো, ক্লিয়ার? আচ্ছা, এখন কি বলেছে যে অতিক্রান্ত পথের দূরত্ব কত? এখন অতিক্রান্ত পথের দূরত্ব লাগবে, অতিক্রান্ত পথের দূরত্ব মানে এক্স এর মান, এক্স এর মান লাগবে, যার জন্য অঙ্কিতার থিওরিটা কাজে লাগবে। অঙ্কিতা তখন একটু আগে কি বলি, dx dt ইকুয়াল টু ভি, তাহলে এই যে স্মল ভির জায়গায় আমরা dx dt বসাবো। ক্যাপিটাল ভি কিন্তু একটা কনস্ট্যান্ট, ওর জায়গায় কিন্তু কোনো কিছু বসবে না, ঠিক আছে? তাহলে এখন ইমপ্লাইজ দ্যাট লিখবো dx dt, এটা ইকুয়ালস টু ক্যাপিটাল ভি ই টু দি পাওয়ার মাইনাস টি। এখানে এক্স কি জিনিস? এক্স হচ্ছে টি সময় অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? এখানে আরো কথা লিখতে হতো, আপাতত অঙ্কটা বোঝ। বল, যদি টি সময় কোন বস্তু এক্স দূরত্ব অতিক্রম করে তাহলে তার গতিবেগকে আমরা বলছি কি? dx dt। আবার টি সময় গতিবেগকে ভি দিয়েও প্রকাশ করা হচ্ছে, তাহলে একটাই রাশি কি? গতিবেগ, ওটাকে আমি dx dt ও বলছি, ওটাকে আমি ভিও বলছি, তার ভি আর dx dt এর মধ্যে সম্পর্ক কি? সমান। এই জন্য ভি ইকুয়ালস টু dx dt বসানো হলো। আমরা কি করব? এখান থেকে সমাধান করব, ক্যাপিটাল ভি কনস্ট্যান্ট কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস টি dx dt, অতএব ইন্টিগ্রেশন dx এটা ইকুয়ালস টু ভি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস টি dt। যখন আচ্ছা সরি, x ইকুয়াল টু, তাহলে ভি ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টিগ্রেশন, তাহলে সামনে একটা মাইনাস চলে আসলো, আর প্লাস সি চলে আসবে না, আমরা সি ওয়ান নাম দিতে পারি, একই অঙ্ক তো, একই অঙ্কে আগে সি ইউজ করেছি, প্রয়োজন নেই যে প্রত্যেকবার একই অনির্দিষ্ট ধ্রুবক আমরা পাবো, তাই না? টি এর মান বসাতে হবে, টি যখন জিরো তাহলে অতিক্রান্ত দূরত্ব তখন কত? যখন টি জিরো, টাইম যখন জিরো, তখন এক্স এর মান কত? যখন টি জিরো তখন এক্স এর মান কত? যখন ও চলাই শুরু করে নেই, একদম শুরুতে, তখন এক্স এর মান কত? জিরো। টি ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু জিরো। অতএব সি ওয়ান ইকুয়াল টু দিলে কত হবে? জিরো। সি ওয়ান এর মান হয়ে যাচ্ছে জিরো, সি ওয়ান যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়ালস টু, আমি মনে ভুল লিখছি না, হ্যাঁ ভুলই লিখছি, সি ওয়ান জিরো না, সরি সরি সরি, তাহলে এক্স এর জায়গায় জিরো বসাবো, মাইনাস ভি বসবে, হ্যাঁ ই টু দি পাওয়ার জিরো হবে প্লাস সি ওয়ান হবে,
তার মানে c1 এর ভ্যালু হচ্ছে প্লাস ভি। অতএব সমীকরণ বা এটাকে আমি যদি এর আগে এটাকে 1 নং সমীকরণ দিলাম, 1 implies x equals to minus v e to the power minus t plus v। তার মানে x equal to v কমন নিয়ে 1 minus e to the power minus t। এই হয়ে গেল আমাদের অ্যান্সার।